আইএসএল রমরমিয়ে চলছে এখন। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই মোটামুটি খেলছে, কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে। পরপর 4টে ম্যাচ তারা জয় হয়েছে এবং লিগ টেবিলের সর্বোচ্চে আছে। এখন বর্তমান মোহনবাগানের জিমি ম্যাকলারেন সর্বোচ্চ গোল করেছেন এবছর আইএসএল এর সমস্ত খেলোয়াড়দের থেকে। জিমি ম্যাকলারেনের এই পারফরমেন্সকে তুমি কি বলবে? দুরন্ত স্ট্রাইকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতবারও প্রায় 12টা গোল করেছে, আর এবছর অলরেডি 7টা গোল করেছে। গত ম্যাচে হ্যাট্রিক সহ 4টে গোল। প্রপার পোচার স্ট্রাইকার যাকে বলি আমরা ফুটবলের ভাষায়, একেবারে মানে জাস্ট দাঁড়িয়ে থাকা, কখন সেই বলটা ডিফ্লেক্টেড হয়ে আসা বল বা সুভাশিসের ক্রস থেকে প্রপার ওয়েতে হেডে মিট করা বল, দারুণ স্ট্রাইকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মোহনবাগান টিমটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো কোর অফ দ্য টিম রিমেইন সেম। তো অন্যান্য অনেক টিম, এই যে এবছর আইএসএলটা হচ্ছে, তার আগে যে একটা সমস্যা ছিল ভারতবর্ষের ফুটবল নিয়ে, সেখানে অনেক টিম সাফার করলেও বেশ কিছু টিমের যারা কোর অফ দ্য টিমস কিন্তু বাইরে চলে গেছে। প্রচুর প্লেয়ার আমরা জানি, নর্থ ইস্টে আলাদিন হাজারাই চলে গেছে অন্য জায়গায় খেলতে, ইন্দোনেশিয়া লিগ খেলতে, বা বিভিন্ন টপ ক্লাস প্লেয়াররা বাইরে বেরিয়ে গেছে। সেখানে মোহনবাগান একমাত্র টিম, তারপরে ইস্টবেঙ্গল অবশ্যই, তবে মোহনবাগান একমাত্র টিম যারা পুরো কোর অফ দ্য টিমটাকে ধরে রাখতে পেরেছে। আর এবং কোয়ালিটি প্লেয়ার সকলেই গতবার চ্যাম্পিয়ন হচ্ছে। তো সব মিলে মোহনবাগান ফ্রি ফ্লোয়িং লাগছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। তবে দু একটা টিম নিশ্চিতভাবে মোহনবাগানকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। দ্যাট ইজ ওয়ান ইজ জামশেদপুর, দেন কামস মেবি আদার্স টিম, ইস্ট বেঙ্গল অবশ্যই, এফসি গোয়া। তো সব মিলে লং ওয়ে টু গো বলবো না, বিট লং ওয়ে টু গো অবভিয়াসলি। ইস্টবেঙ্গল কিন্তু প্রথম 2 ম্যাচ ভালোই ফলাফল করেছিল, কিন্তু তারপরে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ছে। ইস্টবেঙ্গলের গাফলেটটা কোথায় তোমার মনে হয়? কোথায় খুঁত রয়েছে ইস্টবেঙ্গলের? খুঁত ইন দি সেন্স, আমি অন্তত মনে করি যে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন, অল ইন্ডিয়ান ব্যাক লাইন ঠিকঠাক আছে, খারাপ খেলছে না, কিন্তু বরাবরই ফুল ব্যাকের দিকগুলো একটু ট্রাবলসাম। এটা আমি গত 3-4 বছর ধরে যে কোনো জায়গায় বলছি। আদারওয়াইজ মিডফিল্ডটা ইস্টবেঙ্গলের স্ট্রেংথ। যেদিন মিগিয়েল পারফর্ম করছে না, সেদিন ইস্টবেঙ্গল আটকে যাচ্ছে। সমস্ত ক্লাবরা কিন্তু ইস্টবেঙ্গলের এই জালি জমিটাকে ধরে ফেলেছে যে একটা প্লেয়ারকে আটকাও এবং ইস্টবেঙ্গল বসে। আমরা জামশেদপুরের ম্যাচেও দেখেছি এবং গোয়া ম্যাচেও সেই একই রকম দেখলাম। এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে মিগেল যদি আটকে যায়, তাহলে মিডফিল্ড থেকে বল পাসিং বা ডিস্ট্রিবিউশন সেগুলো কম্পারেটিভলি লেস হয়ে যাচ্ছে। তো এখানে রশিদও যে আশা জাগিয়েছিল, রশিদ সেই অর্থে এখনো পর্যন্ত নট সাকসেসফুল, মানে নট আপ টু দ্য মার্ক। সল ক্রেসপোর অভাবটা কিন্তু বোঝা যাচ্ছে, একটা লেজি একটা ব্যাপার থাকে সল ক্রেসপোর, কিন্তু মিডফিল্ডের কন্ট্রোলটা থাকে। তো সল ক্রেসপো থাকাতে মিডফিল্ড, সল ক্রেসপো, রশিদ আর মিগেল, এই তিনজনের যে লাইন আপটা ছিল, তাতে করে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতো। এখানে সল ক্রেসপোর ইনজুরি হওয়া, অসুস্থতা হওয়া, মানে ইনসাইড দ্য গ্রাউন্ড না থাকা কিছুটা সমস্যা করছে। রশিদ মেবি এই যেটা চলছে, যে রোজা রাখার জন্য হয়তো ফুল এফোর্ট দিতে পারছে না, তার জন্য মিগেল আইসোলেটেড হয়ে পড়ছে। আর একটা হলো ইউসেফের ক্ষেত্রেও একই কথা বলবো, যে ইউসেফ যেভাবে আশা জাগিয়েছিল প্রথম দুটো ম্যাচেই দুটো গোল কোনো এর আগে কোনো বিদেশি ফুটবলার করেনি। তো সেখানে ইউসেফের পারফরমেন্স সাডেনলি একটা ব্রেকডাউন হয়েছে। তো আমার মনে হয় যে আর একটু সময় দিলে হয়তো ইস্টবেঙ্গল টিমটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট করবে। গত 2 ম্যাচে ইস্টবেঙ্গলের নতুন ডেনমার্কের স্ট্রাইকার অ্যান্টন সোজবার্গ ওর খেলা কেমন লাগলো? এখন অব্দি যেরকম আশা জাগিয়ে এসেছিল, তার ধারে কাছে অব্দি নয়, বরঞ্চ বলবো ব্যর্থ। কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের একটা আশা ছিল যে 25 বছরের একজন বিদেশি প্লেয়ার আসছে, তার মানে তার থেকে অন্য ব্র্যান্ড অফ ফুটবল, অন্য এনার্জি, অন্য এনথুসিয়াজম, অন্য অ্যাথলেটিসিজম পাওয়া যাবে। বাট সেটা কোনোটাই কিন্তু আমরা পাইনি। তো সুতরাং এখনো পর্যন্ত ব্যর্থ 2 ম্যাচের নিরিখে। এতদিন মোহনবাগান হোম ম্যাচ খেলেছে, এরপরে অ্যাওয়ে ম্যাচ আবার ব্যাঙ্গালোরের সঙ্গে ব্যাঙ্গালোরের মাঠে। কতটা চ্যালেঞ্জ হবে মোহনবাগান? সবসময় চ্যালেঞ্জের, বাইরের ম্যাচ সবসময় চ্যালেঞ্জের। এবছরের ছোট ফরম্যাট, হোম ম্যাচ খেলুক, অ্যাওয়ে ম্যাচ খেলুক, আর ব্যাঙ্গালোর সবসময় টাফ সাইড, সেটা যতই আন্ডার প্রিপেয়ার্ড হোক ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড, দ্যাট ইজ দেয়ার ফর্ট্রেস। তো সব মিলে, আর এটা নাথিং নিউ টু মোহনবাগান টিম। এটাকে আলাদা করে বিরাট একটা চ্যালেঞ্জ হঠাৎ করে আজকে এসে পড়লো তা নয়। আর মোহনবাগান টিমের সেই মেটেরিয়ালস রয়েছে, সেই জিনিসপত্রগুলো রয়েছে, যা দিয়ে তারা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবে। আমার মনে হয় না যে অ্যাওয়ে ম্যাচ বলে মোহনবাগান উইল বি ইন ট্রাবল। ধন্যবাদ।